আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে এত কর্মব্যস্ত একটা দিন কেটেছে আমার। তো সব কিছু মিলে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অনেক কাজ করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখলাম বাহির থেকে পরোটা নিয়ে আসছে আর মিষ্টি ছিল, তো মিষ্টি নামিয়ে নিলাম। পরোটা দিয়ে মিষ্টি খেতে কিন্তু ভীষণ মজা। কে কে খেয়েছেন পরোটা দিয়ে মিষ্টি? তো আমি সকাল সকাল পরোটা দিয়ে মিষ্টি খেয়ে নিলাম। তারপরে হচ্ছে ডাব নিয়ে আসছিল, ডাবের পানি খেলাম। ডাবের ভিতরে যে নারিকেলটা থাকে সেই নারিকেলটাকে কেটে নিলাম। তার সাথে হচ্ছে গিয়ে নিয়ে নিলাম আঙ্গুর আর চিতল পিঠা বানিয়েছিল রাতের বেলা, মুরগির মাংস ছিল, তো সেই মাংস দিয়ে পিঠাটা খেয়ে নিলাম। তো খাবারের পরে হচ্ছে একটু কাজ করে নিলাম, প্লেটগুলো ধুয়ে নিলাম। আর তাছাড়া আজকে আমার ভীষণ ইচ্ছে করছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক খেতে। তো আপুর যেহেতু ছাদে অনেক পুঁই শাক আছে, তো আপু বলছিল যে ঠিক আছে তুই এসে নিয়ে যা। তো আজকে চিন্তা করেছি আপুর বাসার ছাদ বাগান থেকে পুঁই শাক নিয়ে এসে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করে পুঁই শাক খাবো। তো রীতিমতো নাস্তা শেষ হওয়ার পরে প্লেটগুলো যখন ধুয়ে নিলাম, এর মধ্যে দেখি যে প্রচুর হারে বৃষ্টি নামছে। তো আমি এর মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম যে আমি প্লেটগুলো ধুয়ে বের হয়ে যাব, কিন্তু যখন দেখলাম এত পরিমাণ বৃষ্টি, তো বৃষ্টিতে কি আর করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এর মধ্যে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। তো দেখতে দেখতে দেখলাম যে অনেক জোরে বৃষ্টি নেমে গেল। তো কি আর করা, বৃষ্টি যেহেতু নেমেছে আমি তো আর বের হতে পারবো না। তো বৃষ্টি কমার আশায় বসেছিলাম যে কখন বৃষ্টি কমবে আর তারপর বের হয়ে যাব। তো এর মধ্যে বসে থাকতে থাকতে প্রায় 40 মিনিট পরে বৃষ্টি কমেছে। কমেছে বলতে একদম সেরে যায়নি, টিপ টিপ করে পড়ছে, কিন্তু রিক্সা নিয়ে চলে যাওয়া যাবে এমন অবস্থা। তো ভাবলাম যেহেতু বৃষ্টি কমে গিয়েছে তো আপুর বাসায় চলে যাই। তো এর মধ্যে চলে গেলাম আপুর বাসায়। আর আপুর ছাদ বাগানের ফুল ফল এর আগেও দেখিয়েছিলাম। তো মাশাল্লাহ আপুর অনেক ফলের গাছ, তারপর হচ্ছে সবজির গাছ আছে। তো আপুর বাসায় যাওয়ার পরে তো আপুর ছাদে চলে গেলাম। আর কি সুন্দর বৃষ্টিতে ভিজে একদম সবজিগুলো একাকার হয়ে গিয়েছে। তো সবজিগুলোকে নিয়ে নিলাম, যে নেব। তো একটু একটু করে সবগুলো সবজিকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর বৃষ্টি যেহেতু তখনও পড়ছিল, পুরোপুরিভাবে বৃষ্টি সারেনি, মানে একদম অল্প স্বল্প বৃষ্টি পড়ছিল। আর শাকের উপর বৃষ্টির পানিগুলো এত সুন্দর লাগছিল। তো কি আর করা, আমি সবগুলো শাক কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরই বাসায় চলে আসলাম। আপু বলেছিল থাকার জন্য, আমি বলছি না, বাসায় চলে আসব। তো এর মধ্যে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো আমি সুন্দরভাবে কেটে নিলাম পুঁই শাকগুলোকে। আর এর মধ্যে হচ্ছে বাজার চলে এসেছে বাসায়। তো বাজারে দেখলাম মুরগি নিয়ে আসছে, তারপরে ইলিশ মাছ নিয়ে আসছে, তারপরে হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ আনছে, আর হচ্ছে পাঙ্গাস মাছ। আমি অবশ্যই পাঙ্গাস মাছটা খাই না, আমাদের বাসার সবাই খায় আমি ছাড়া। তো সবগুলো কেটে নিলাম। আর এই পাখিটা হচ্ছে আপুর বাসায়, এটা হচ্ছে কথা বলতে পারে, খুব ভালো কিচিরমিচির করে, ভালোই লাগছিল পাখিটাকে। তো এই পাখিটারও একটু ভিডিও করে নিলাম। তো এর মধ্যে বাজারগুলো নিয়ে আসার পরে তো বাজারগুলো সব কিছু গুছিয়ে নিলাম। অনেক সবজি বাজারও পড়েছে, সবজিগুলো আর বের করলাম না, শুধু ডাঁটা দিয়ে খুব ইচ্ছে করছিল ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে খাওয়ার জন্য, তাই ডাঁটাও নিয়ে আসছে। আর চিংড়ি মাছ ফ্রিজে ছিল,
তো এর মধ্যে আমি হচ্ছে সব কিছু কেটে সুন্দরভাবে ধুয়ে ফ্রিজে রাখলাম। আর মুরগির মাংস নিয়ে নিল। আমি হচ্ছে গিয়ে কি আমার এর আগেও বাসায় যখন দেশি মুরগি নিয়ে আসে আমার কাছে মনে হয় আমি হাড্ডি ছাড়া কোনো মাংসই খুঁজে পাই না। আমার কাছে মাংস মানে খেলে আমার কাছে মনে হয় না যে আমি মাংস খেয়েছি। তখন হচ্ছে আমার কাছে কেমন জানি, আমি খাবারের পরও মনে হয় না, তৃপ্তি আসে না। কিন্তু ফার্মের মুরগিটা খেলে না আমার কাছে অনেক তৃপ্তি আসে। আমার কাছে মনে হয় আমি মাংস খেয়েছি, নরম নরম, আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতে যাই তখন তো সেই ফার্মের মুরগি খেতে হয়, বা ঘুরতে গেলে ফ্রেন্ডদের সাথে কোথাও গেলে তো এটা খেতে খেতে না আমার কাছে এটাই ভালো লাগে খেতে। আর এটার মধ্যে অনেক মাংস থাকে তো, আবার নরম, খেতেও ভালো লাগে। বাট দেশি মুরগিটা আমার কাছে ভালো লাগে না। তো হচ্ছে রান্না করে নিল আজকে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক, তারপরে হচ্ছে ডাল রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, আর ছোটো মাছ দিয়ে একটু পোড়া পোড়া করেছে, তারপরে হচ্ছে গিয়ে কলমি শাক ভাজি করেছে। তো আজকে আমি কাটাকুটি করে না আমার আর ভালো লাগছিল না ভিডিও করতে, তো মাই সব কিছু রান্না করে ফেলেছে। তখন আর আমার খুব ইচ্ছে করছিল না, কারণ আমি আজকে সকাল থেকে অনেক কাজ করেছি। এর মধ্যে হচ্ছে তাল নিয়ে আসছে, আম নিয়ে আসছে, আর আনারস নিয়ে আসছে। আর তালের সিজনে তো আমাদের বাসায় প্রচুর তাল থাকে, কারণ তাল দিয়ে ভাত খেতে আমার কাছে কি পরিমাণ যে মজা লাগে এটা বলার মতো না। তো তালের সিজনটা থাকলে আমি চেষ্টা করি সব সময় তাল আনতে, আর হচ্ছে তাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো বিকেলবেলা হচ্ছে গিয়ে তালের পিঠা বানিয়ে নিল। তো বিকেলবেলা আম আনারস কেটে খেয়ে নিলাম। তো তারপরে আর ইচ্ছা করছিল না যে আমি একটু ভিডিও করি। তো এই পর্যন্তই আজকে করলাম, যে বিকেলবেলা রাতের খাবারটা একদমই দেখাতে ইচ্ছে করছিল না, মানে আমার আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, কারণ আমি এত পরিমাণ কাজ করেছি সকাল থেকে। আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় আজকে বিগত 4-5 দিন ধরে কাজই করছি, আমি কোনো রেস্ট পাচ্ছি না। তো যাই হোক, আমার সাথেই থাকুন আর আমার ডেইলি ব্লগটি দেখতে থাকুন। But I just wanna feel your love. I just wanna know how you feel, baby. I just wanna go where your love take me. I'm losing my sanity, you taking me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under, boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it, I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live again, I'll take no more from you. You got my soul, oh. You let me fly, you let me go, oh. Now you're gonna see it clearly. You go out on the weekend, you want me then you leave me. Take you on the ride of your life. Don't ever stop. Give me your touch, give me your love, give it some more. I'm losing my sanity, you taking me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under, boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it, I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live again, I'll take no more from you. You
got my soul. Oh, you let me fly, you let me go. Oh, now you're gonna see it clearly. You go out on the weekend, you want me then you leave me. You got my soul. Oh, you let me fly, you let me go. Oh, now you're gonna see it clearly. You go out on the weekend, you want me then you leave me. I don't wanna be too much, but I just wanna feel your love. I just wanna know how you feel, baby. I just wanna go where your love take me. I'm losing my sanity, you taking me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under. Boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it. I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live. Let me live again. I'll take no more from you. You got my soul. Oh, you let me fly, you let me go. Oh, now you're gonna see it clearly. You go out on the weekend, you want me then you leave me. I wanna be the fun girl tonight. I'll take you on the ride of your life. Don't ever stop. Give me your touch, give me your love, give it some more. I'm losing my sanity, you taking me under. For you I surrender, you're making me land on other side of gravity. Boy, you got me under. Boy, you got me fond of. Yeah, boy, you got me in love. I can't ignore it. I wish you noticed me. I wish you knew the emotion provoked in me. Let me live. Let me live again. I'll take no more from you. You got my soul. Oh, you let me fly, you let me go. Oh, now you're gonna see. আর এত পরিমাণ সংসারে একটা কাজ থাকে, মানে আমার কাছে মনে হয় যে কাজের কোনো শেষ নাই। অফ ক্যামেরাতে তো অনেক কাজ থাকে, ক্যামেরার মধ্যে এতটুকুই ক্যামেরা বন্দি করি, কাজ করি। তো মনে হচ্ছে যে মানে কি পরিমাণ কাজ, কি পরিমাণ প্রেশার। আর ক্যামেরার বাহিরে অফ ক্যামেরা তো যে আরও কত কাজ থাকে, ওগুলা তো হিসেবই নাই। তো আমার কাছে এমন হচ্ছে, আমি এখন প্রতিটা মুহূর্ত ঘুমাতে গেলে চিন্তা করি যে আল্লাহ, সকালবেলা উঠে আবার কত কাজ করতে হবে। মানে এই টেনশনে আমার মানে ঘুম চলে যায় অনেক সময়, মানে ঘুম আসতে অনেক রাত হয় যে আল্লাহ, কত কাজ আমাকে করতে হবে সকালবেলা উঠে। এই কাজ আমি করতে করতে আমার কাছে মনে হচ্ছে আমি দিনে দিনে পুরো কাজের বুয়া হয়ে গেছি। তো আমার ফ্রেন্ড যখন মাঝে মাঝে ফোন দেয়, তখন আমাকে বলে যে আল্লাহ, তোর এই অবস্থা কেন? আমি বলছি যে আল্লাহ দোস্ত, কাজ করতে করতে আর সময় পাই না কোনো কিছু করার। তো বলতেছে যে কাজ না করলেই হয়। আমি বলছি যে কাজ তো করতে চাই না, কিন্তু কি করা, কাজ তো আমাকে ছাড়ে না। তো যাই হোক, প্রতিদিন কাজ করতে 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 এখন আমার কাছে মনে হয় যে মানে আমারই সংসার, আমারই কাজ, আমারই সব কিছু
মানে আমার বাসার আর কোনো কাজ নাই, কিছু নাই। মানে সবাই এখন, আগে তো সব সময় আমাদের বাসায় মাছ কাটিয়ে তারপরে নিয়ে আসতো, বাসায় মাছ কাটতাম না। তো এখন আমি যেহেতু ভিডিও করি সেজন্য মাছ নিয়ে আসে, তো এটা আমার এক্সট্রা প্যারা যে আমাকে মাছ কাটতে হয়। তো আগে তো এই ঝামেলাটা ছিল না মাছ কাটার। তারপরে হচ্ছে গিয়ে আমাকে এখন প্লেট ধুইতে হয়, তারপরে ঘর ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, তারপরে রান্না বান্না করতে হয়। মানে কি পরিমাণ যে কাজের প্রেশার আমার মাথায়, আমার আর ভালো লাগে না, এত প্রেশার। তো সারা দিন কাজ করি আর সারা দিন খাই। আমি খেতে খেতে মনে হয় অনেক মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে, মোটা হলেও কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে এভাবে থাকতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে লাইক, সাপোর্ট, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।